ইসরায়েল ফেক স্টেট এমন একটি আইন পাস করেছে যেটার দ্বারা ফিলিস্তিনের বন্দীদের তারা ফাঁসি দিতে পারবে, শুধুমাত্র ফিলিস্তিনের বন্দীদের ফাঁসি দিতে পারবে। চলুন গল্পটা কি জেনে নেওয়া যাক। তিরিশে মার্চ 2026 পার্লামেন্ট, ইসরায়েলের পার্লামেন্ট যেটাকে কেনেসেট বলা হয়, ওখানে তারা এমন একটি বিল উপস্থাপন করে যেটার দ্বারাই তারা ফিলিস্তিনের বন্দীদের ফাঁসি দিতে পারবে। এবং ওখানে এই বিলটি যখন পাস হয় তখন ইসরায়েলের পার্লামেন্টে 62 ভার্সেস 48 ভোটে তারা জিতে যায় এবং এই আইনটি পাস হয়। আর এই আইনটির মধ্যে ছিল বিশেষভাবে যেটা ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকের বন্দীদের বিপক্ষে ব্যবহার করা হবে, যারা ফেক স্টেটের মিলিটারি কোর্সের মধ্যে ট্রায়ের জন্য পাঠানো হয় এবং সেইখানে বিচারের জন্য তাদেরকে পাঠানো হয়। আর এই মিলিটারি কোর্সের কন্ডিকশন অলমোস্ট 100%, অর্থাৎ তাদেরকে ফাঁসি শুধুমাত্র 90 দিনের মধ্যে, কোনো অ্যাপিল নয়, কোনো মাফি নয়, আর কোনো মিলিটারি জাজ এবং প্রসিকিউশনের রিকোয়েস্ট পর্যন্ত নয়, শুধুমাত্র ফাঁসি। আর সবথেকে বড় জুলুম কি জানেন? সবথেকে বড় জুলুম এটাই যে তাদেরকে টোটাল আইসোলেশনের মধ্যে রাখা হবে। এমনকি যখন তারা আইসোলেশনের মধ্যে থাকবে তাদেরকে লয়ারের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করতে দেওয়া হবে না। যদি সাক্ষাৎ করতে হয় তো তাদেরকে ভিডিও লিঙ্কের মধ্যে সাক্ষাৎ করতে হবে। আর ফ্যামিলির সঙ্গে সাক্ষাৎ করা তো দূরের কথা, ফ্যামিলির সঙ্গে সাক্ষাৎ করার কোনো অনুমতি নেই। এমনকি এক্সিকিউশনের সময় ফ্যামিলির ভেতরে আসা পর্যন্ত বারণ। আর এই সমস্ত জিনিস কখন হচ্ছে জানেন? যখন ফেক স্টেটের জেলের মধ্যে 10,000 জনের বেশি বন্দী আছে, আর এই 10,000 জনের মধ্যে 3 ভাগের 1 ভাগ এমন যাদের এখনো পর্যন্ত একবার ট্রায়ালও হয়নি। আর যখন এই লটি পাস হয় তখন ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার বেন গাভির এই লটির পাস হওয়ার পর সেলিব্রেশন করে। এবং শুধু সেলিব্রেশন, এমনি সেলিব্রেশন নয়, সেটি ছিল মদের সঙ্গে সেলিব্রেশন। এবং এই সেলিব্রেশনের সময় তিনি বক্তব্য রাখেন যে আজকে দুনিয়া জেনে নেবে যে যারা ইসরায়েলের বিপক্ষে দাঁড়াবে, ইসরায়েলও তার বিপক্ষে দাঁড়াবে। আর এই ব্যক্তি সেই ব্যক্তি যে যখন এই লটি পাস করার সময় তার বক্তব্য রাখে তখন সে তার মিটিংয়ের মধ্যে ফাঁসির লেভেল ব্যাচ পড়ে এই মিটিং অ্যাটেন্ড করে। আর সব থেকে বড় আফসোসের বিষয় কি জানেন? এখানে পৃথিবীর মধ্যে সমস্ত যারা হিউম্যান রাইটসের চ্যাম্পিয়ন তারা আওয়াজ তুলেছে, কিন্তু মুসলিম বিশ্বের যে মুসলমান দেশগুলি আছে তারা এখনো পর্যন্ত নিজের হাতের ওপরে হাত দিয়ে চুপ করে বসে আছে।